ওয়াও, দিদির কাছে কত সুন্দর লিপস্টিক। ভেঙে গেল, দিদি তো আমাকে ভেঙে দেবে। কি করি কি করি কি করি, আইডিয়া। এ বাবা, এটা তুমি কি করেছো সোনা? আরে হ্যাঁ, আমরা যাবো, কি মজাটাই। কি করব, আইডিয়া। কি করেছো সোনা তুমি এটা? হাতে লাগেনি তো? এটা বদমাইশি না বাবা, শুধু বদমাইশি হয়। বৌদি, তোমার এই ড্রেসটা আমাকে একটু আমার বান্ধবীর বিয়ের জন্য পরতে দেবে? একদমই না রে, তোকে যতবার আমি ড্রেস দিই তুই আমার ড্রেসগুলোকে খারাপ করে বাড়িতে দিয়ে যাস। না না, এবারে আমি ড্রেসটা অনেক খেয়াল রাখবো, একটুও নষ্ট হতে দেবো না। ঠিক আছে, এই লাস্টবার তোকে এটা দিচ্ছি, যদি এটা কিছু হয় তোকে জীবনে আমি আর কিছু দেবো না বলে দিচ্ছি। ফাইনালি এই ড্রেসটা পরে আমাকে কত সুন্দর লাগছে। আজকে শুধু সারাদিন এই ড্রেসটার ভালো করে খেয়াল রাখতে হবে। ওই পিয়া, চল ফুচকা খেতে যাবো। আরে চল না। আরে না, খাবো না। না বাবা, ফুচকা খেতে গিয়ে যদি জলটা ড্রেসে পরে ড্রেসটা নষ্ট হয়ে যায় তাহলে আমাকে বৌদি আস্ত রাখবে না। না না, ফুচকা খাওয়া যাবে না। আরে সিঁড়ির কাছে বাচ্চাগুলো খেলতে গিয়ে যদি আমাকে ঠেলে ফেলে দেয় আর আমি যদি পড়ে যাই আর আমার ড্রেসটা যদি ছিঁড়ে যায় তাহলে বৌদি আমাকে আস্ত রাখবে না। না না, সাবধানে নাবি। ওই পিয়া, কফি খাবি? আয় না। না, খাবো না। আরে আয় না। আরে না। যা, তোকে খেতে হবে না। না বাবা, কফি খাওয়া যাবে না। আমি তো ভাবছি কিছুই খাবো না, যদি খেতে গিয়ে কিছু ড্রেসে পড়ে যায় তাহলে ড্রেসটা তো নষ্ট হয়ে যাবে। ধরো তোমার ড্রেস, আমি আর জীবনও কারো থেকে ড্রেস নিয়ে পরবো না। শান্তিতে একটু বিয়ে বাড়িতেও ঘুরতে পারলাম না। কি হয়েছে বল? এত বিরক্ত হচ্ছিস কেন? এই সময় আমাকে এরকম করবি? যদি জানতাম তোরা এভাবে কথা শোনাবি আমি কোনোদিনই আসতাম না বাপের বাড়ি। ঠিক আছে, কি হয়েছে বল? একটু জলটা দে না। আরে এত দৌড়ে কোথায় যাচ্ছিস? আরে মা বলেছে 5টার মধ্যে ঘরে ঢুকতে, দেরি হয়ে গেলে আর ঘরে ঢুকতে দেবে না। আমি আসছি। চ না, এই উইকেন্ডে কোথাও ঘুরতে যাই। উইকেন্ডে? একদম না, উইকডেসে চল না রে। কলেজের বাহানা দিয়ে অন্তত ঘর থেকে বেরোতে তো পারবো, এইভাবে যেতে পারবো না। আমার বাড়ির লোককে চিনিস তো তুই। না না, হবে না। শোন না, একটু কথা ছিল। এক মিনিট, মা ফোন করছে। হ্যাঁ মা, হ্যাঁ আমরা তো কলেজের দিকেই যাচ্ছিলাম। কে বললো কলেজ যাইনি? চল চল। ডিনার করবি? না 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 না, এর থেকে আমরা লাঞ্চ করি। না, ব্রেকফাস্টই করে নি, বেশি ভালো হবে। রাত্রে একদমই ঘোরা নয়। এই, তোর কোনো বয়ফ্রেন্ড আছে? রাম 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 রাম, কি বলে বলি, মা ঘর থেকে বের করে দেবে আমাকে। কলেজ থেকে তো এটা আমাদের লাস্ট ট্যুর, বল। আরে আমি যেতে পারবো না, আমার বাড়ি থেকে আমাকে যেতে দেবে না। তুই এটা একবার বলে দেখ বাড়িতে। আরে কি হবে জিজ্ঞেস করে, সে 1000টা আমাকে কথা শোনাবে, তাই আমি আগে থেকেই তোদেরকে না বলে দিচ্ছি। তোরা যা, খুব আনন্দ কর। হে গাইস, আজকে নিয়ে চলে এসেছি এত ইন্টারেস্টিং ব্লগ যে তোমরা আজ পর্যন্ত আমার চ্যানেলে এটা কোনোদিন দেখোনি। এই চ্যালেঞ্জটার নাম হচ্ছে পজ চ্যালেঞ্জ। আর এই যে হাতে রিমোটটা দেখছো, এটা কার হাতে থাকবে সেটা ডিসাইড করার জন্য আমরা খেলছিলাম বটল ফ্লিপ গেম। কারণ রিমোট হাতে আসা মানে সে যাকে চাইবে যেই রকম ভাবে সাজাতে পারে, তার উপর যেই রকম টর্চার করতে পারে। আমার মাথায় ডিম ফাটানো হয়, আমার চুল কেটে ফেলা হয়, আরো অনেক টর্চার হতে হতে আমি শেষ পর্যন্ত কেঁদেই ফেলি। তো এই চ্যালেঞ্জে আর কার কার উপর কি কি টর্চার হয়েছিল এই সমস্ত আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।
এইসব মেয়েরা বয়ফ্রেন্ড কোথা থেকে পেয়ে যায়? ছোট বড় সব মেয়েদের কাছে বয়ফ্রেন্ড আছে। জানি না আমার মধ্যে কি প্রবলেম আছে, আমি কেন এখনো সিঙ্গেল। ওই ছেলেটা আমার দিকেই তাকিয়ে আছে না? আরেকবার দেখি। হ্যাঁ, আমার দিকেই তো তাকিয়ে আছে। না বাবা, আমি এখানে একা দাঁড়িয়ে আছি, কোথায় আমার সাথে কথা বলতে চলে আসবে, পালিয়ে যাই এখান থেকে। এটা কার নাম্বার? হ্যালো, আমার নাম্বার আপনাকে কে দিল? দেখুন, আমি অচেনা ছেলেদের সাথে একদম কথা বলি না। তাড়াতাড়ি ব্লক করে দিই, কোথায় আবার ফোন করবে। কি ব্যাপার, এই ছেলেটা কি আমার দিকেই দেখছে? কি কি হয়েছে? কি লেখা আছে আমার মুখের মধ্যে? একটু শান্তিতে বসতেও দেয় না কোথাও। রাত্রে পার্টি? তুই তো জানিস আমি রাত্রে বেরোই না, তবে আমি তোর জন্মদিনে যাওয়ার চেষ্টা করব। কোনো একটা বাহানা বানিয়ে দেবো। দূর, ওখানে কত অচেনা লোকেরা আসে, কত অকওয়ার্ড লাগে ওদের মাঝখানে। না না, আমি যাবো না। দূর, এবারে সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন্স ডেও মনে আমি সিঙ্গেলই কাটাবো। জানি না কেন আমি সিঙ্গেল। তা মা, তুমি ঘরের কি কি কাজ পারো? আমি রান্না করতে পারি আর ঘরের মিথ্যা কথা বলছিস, কিচ্ছু পারে না গো। ও সারাদিন শুধু ঘুমাতে পারে, সেই দুটোর সময় ঘুম থেকে উঠবে, উঠে সবাইকে শুধু অর্ডার দেবে আর ভালো করে রিল সেন্ড করতে পারে। ছোটটা তো, সেই জন্য একটু এরকম করে বলছে। তা তুমি কি কি রান্না পারো? আমি মোটামুটি সব রান্নাই সব রান্না পারে না, শুধু ম্যাগি করতে পারে। আর একটা হ্যাঁ, জল গরমটা খুব সুন্দর করতে পারে, হালকা করে নুন দিয়ে জল গরম দেয়। তুমি ফ্রি টাইমে কি করো? আমি ফ্রি টাইমে ও ফ্রি টাইমে কুটকাচারি করে, পাড়ার কোনো ঝামেলা হলে ওর কাছে ঠিক আগে চলে যাবে। বাড়ি তোকে দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? বাইরে গিয়ে দেখি ঝামেলার মধ্যে ও ঠিক দাঁড়িয়ে আছে, আপনার সাথে ভালো পার্টনারশিপ দিয়ে দেবে। তা আমার ছেলের প্রতি তোমার কি কি এক্সপেকটেশন আছে? আমার সেরকম কোনো এক্সপেকটেশন নেই। এই মিথ্যা কথা বলছিস কেন? এক্সপেকটেশন আছে। আপনার ছেলে কাজ করবে আর ওই টাকা দিয়েও জলের মধ্যে করে উড়িয়ে বেড়াবে। আপনার ছেলেকে একদম পুরো কাজের লোক বানিয়ে দেবে, আর আপনাকে তো শাশুড়ি মা বলে সালটে দেবে। ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে আসছি। হ্যাঁ, তোর কিসের প্রবলেম নেই? কি প্রবলেম ছিল তোর? যখন আমাকে নিয়ে এতই প্রবলেম, আমি তো চলে যাচ্ছি বিয়ে করে। নাকি তুই বিয়েটাও শান্তিতে করতে দিবি না আমাকে? একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাবে সেটা ভেবে আমি করলাম জিনিসটা। ব্রেকআপের পর নর্মাল ফ্রেন্ড যেভাবে রিঅ্যাক্ট করে। ভাই জানিস তো আমার ব্রেকআপ হয়ে গেছে। হোয়াট? কি করে হলো? আমি তো কখনো ভাবতেই পারিনি যে তোদের ব্রেকআপ হতে পারে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। আর ব্রেকআপের পর বেস্ট ফ্রেন্ড যেভাবে রিঅ্যাক্ট করে। উফ, এখন এলি? ভাই জানিস তো আমার ব্রেকআপ হয়ে গেছে। কি, তোর ব্রেকআপ হয়ে গেছে? তাহলে 100 ব্রেকআপ অ্যাওয়ার্ড গোস টু পলাশ দাস। আমি পরের বার নিয়ে চলে আসবো, এখন আপাতত এটা নিয়ে নে। কতবার বলেছিলাম তোকে মেয়েটা রেড ফ্ল্যাগ, কতবার বলেছিলাম বল না? তুই তো কানে নিবি না, তুই কেন শুনবি? আমি তো সিঙ্গেল না, আগে তোর কাছে ব্রেন ছিল না, এখন তোর কাছে তো কানও নেই। একজন সিঙ্গেল লাভ লাইফ সম্পর্কে অ্যাডভাইস দিলে সেটা কি নেওয়া যায় নাকি? আমার মনে এত বড় ছ্যাঁকা লেগেছে আর তুই এরকম কথা বলতে পারছিস? ও, মনের ছ্যাঁকাটা মনে আছে, আর পকেটে যে ছ্যাঁকাটা দিয়েছে সেটা কি? এবার তো ছ্যাঁকা আমি দেবো, ব্রেকআপ পার্টিটা দিবি চল। সরস্বতী পুজোর দিন মেয়েরা যা করে। এই তোকে তো বেশ সুন্দর লাগছে। হ্যাঁ আমি জানি, এর জন্য তো আমি 2 মাস ধরে প্ল্যানিং করেছি। আমার প্রতিটা জিনিস নতুন, শাড়ি, চুড়ি, কানের সব কিছু। আমিও তো সরস্বতী পুজো পুরো বলে শাড়িটা নতুন কিনলাম। সরস্বতী পুজো পুরনো কিছুই পরা যায় না। কিন্তু তুই এই কানের গুলো আগের বছরও পরেছিলিস তাই না? আমি সরস্বতী পুজোর দিন কোনো পুরানো জিনিস পরি না। চল চল। আর সরস্বতী পুজোর দিন ছেলেরা যা করে। ভাই দেখলি 2 বছর পুরনো পাঞ্জাবি পরে আছি, 2 বছর পুরনো, দেখে মনে হচ্ছে একদম পুরনো, পুরো ঝিঙ্কু লাগছে ঝিঙ্কু। হ্যাঁ, এই যে পাঞ্জাবিটা দেখছিস, মা ছোটবেলায় কিনে দিয়েছিল, বলেছিল বড় হলে ফিট হয়ে যাবে। ট্যান ট্যানা। কি বলিস রে ভাই, চল আজকে তো পড়ে যাবে। সরস্বতী পুজোয় মেয়েরা যেভাবে প্ল্যান করে, দেখ না আমার কাছে এতগুলো শাড়ি আছে, আমি বুঝেই পাচ্ছি না কোন শাড়িটা পরবো।
আমি তো ভাবছি এইবারে সরস্বতী পুজো সবাই আমরা পার্পেল পার্পেল পরি, তুইও পার্পেলটা পর আর আমিও পার্পেলটা পরি। ঠিক আছে, তাহলে এর সাথে কি হার পরবো সেটা দেখে নি। আর এবারে কিন্তু আমরা লোকনাথ মন্দিরে ঘুরতে যাব, ঠিক আছে? কি রে, তুই কি পরছিস? এটা দেখ কি দারুণ লাগছে দেখতে। তোর এই শাড়ির চক্করে পার্লারে যাওয়া হলো না। আর সরস্বতী পুজোয় ছেলেরা যেভাবে প্ল্যান করে। কি রে, সরস্বতী পুজো তো চলে আসলো, কোনো প্ল্যানই হলো না এখন পর্যন্ত। আরে প্ল্যানের কি আছে, এবছরের প্ল্যান পুরো ক্লিয়ার। পূর্ব পাড়ায় তিসা পড়ে, এবছর যে গিয়ে মানে পটিয়েই ছাড়বো ওকে একদম। হ্যাঁ, উত্তর পাড়াতে গুনগুন পড়ে, এবারে এমন চিঠি লিখে ওর হাতে দিয়ে দেবো না, চিঠি দেখেই ফিদা। কিন্তু যদি কোনো মেয়ে না পটে তাহলে? যেসব কাপেলগুলো বেরোবে তাদেরকে গিয়ে বলবে দাদা আগেরটাই ভালো ছিল বলে মার দেবো।